করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতার নগরী পুণ্ডবর্ধন, যা আজকের বগুড়া। একসময়ের বণিকের জাহাজ আর মাঝে মাল্লার জারিগানে মুখর থাকত নদী পার। জেলেরা জাল ফেলে ধরত নানা প্রজাতির মাছ, কিন্তু বর্তমানে দখল, দূষণ আর ভরাটে করতোয়া হারিয়েছে তার জৌলুস। তবে বর্তমানে এই নদীকে আগের রূপে ফেরাতে প্রকল্প নিয়েছে সরকার। এরই মধ্যে নদীর কিছু অংশ খননসহ এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত 730 মিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ফলে দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করতে শুরু করেছেন শহরবাসী। এখন যে করতোয়ার পাশে দিয়ে যে সুন্দর একটা হয়েছে মানুষ চলাচলের জন্য, মানুষ বিকেলে সকালে এক্সারসাইজ করার জন্য, হাঁটার জন্য, এটা খুব সুন্দর হচ্ছে। যারা এটা করছে তারা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এখন খুব ভালো আছি। সকাল সন্ধ্যায় আমরা হাঁটাহাঁটি করি। আগে তো এরকম জায়গা ছিল না, হাঁটা চলার খুব অসুবিধা হতো, এখন হাঁটা চলা খুব ভালো। এরকম করে বসার কোনো সিচুয়েশন ছিল না। তারপরে বৃষ্টি হলে এখানে বসে থেকে নদীর সুন্দর মনোরম পরিবেশ অনুভব করা যায়। দুই পার ধরে যে কাজ করার যে জায়গাটা, আমরা যেটা বলতে ডিসি পার্ক বলা হচ্ছে, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নদীকে রক্ষার জন্য যেটুকু করেছে শুধু এইটুকু না, দুই পাশ দিয়েই শহরকে নির্ভর করে নদীর দুই পাশ দিয়ে যে পার্কটা গড়ে তোলা যায় মানুষকে হাঁটা চলাচলের জন্য, সেটা যেমন সৌন্দর্য বাড়বে। বগুড়াবাসীর যে আশা আকাঙ্ক্ষা, এই নদীকে খনন করে দুপাশ দিয়ে ওয়াকওয়ে করে এবং সম্ভব হলে দুই পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে মানুষের চাহিদা যেন পূর্ণ করা হয়। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পে 45 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, যার সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা। তবে বরাদ্দের বাকি অর্থ না মেলায় বর্তমানে বন্ধ রয়েছে কাজ। ইতিমধ্যে এই প্রকল্পের সুফল এলাকাবাসী বা জনগণ পাচ্ছে। সে সাথে সুবিল এবং অটোখালও খনন করা হয়েছে সেই প্রকল্পের মধ্যে। এই প্রকল্পের ধারাবাহিকতায় আমরা বৃহত্তর একটা প্রকল্প হাতে নিয়েছি, যে প্রকল্পটা পুরো 123 কিলোমিটার খনন করা হবে গাইবান্ধা থেকে শেরপুর পর্যন্ত। এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে মাটিডালি থেকে বনানী পুরোপুরি এলাকা দখল দূষণ মুক্ত হবে, সেই সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। 1500 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের আওতায় করতোয়া, ইসামতি ও গজারিয়া নদীর 230 কিলোমিটার পুনঃখনন এবং শহরে 29 কিলোমিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণে পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ে এখন সে বরাদ্দ অনুমোদনের অপেক্ষায়। মাত্র 700 মিটার ওয়াকওয়ে নির্মাণে পাল্টে গেছে করতোয়া নদীর দৃশ্যপট। বিগত 16 বছরে উন্নয়ন বৈষম্য এই বগুড়াবাসীর দাবি, অসম্পূর্ণ যে কাজটি রয়েছে সে কাজটি দ্রুতই সম্পন্ন করে করতোয়া নদীর প্রবাহ বৃদ্ধি এবং সৌন্দর্যমণ্ডিত কাজটি এগিয়ে নেওয়া হোক। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন।